নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলায় প্রভাতের আলোর অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। আজ সকালটা আমরা শুরু করব সদ্গুরুর ভক্তিগাথা দিয়ে। যদি বিশ্বের সমস্ত মহিলা আপনার পেছনে ছোটে, তবুও আপনি জীবনে অতৃপ্তই থাকবেন। লক্ষ লক্ষ ভাবে আপনার জীবনে কষ্ট আসবে। দোষটা আপনার হরমোনের নয়, সমস্যাটা বাধ্যবাধক প্রবৃত্তির। আপনি তো দাসত্বের জীবন বাঁচছেন, তাই নয় কি? উনি মহান ফুটবলারদের একজন ছিলেন। এমন কোনো ফিল্ম স্টার ছিল না যে ওনার সঙ্গী হয়নি। ওনার জীবনটা বিপর্যস্ত, বিধ্বস্ত হয়ে গিয়েছিল। এতে অদ্ভুত কিছুই নেই, শুধু এই যে আপনার বুদ্ধিমত্তাকে আপনার হরমোন হাইজ্যাক করে নিয়েছে। আপনি ওই রকম নন, আপনার আচরণটাই প্রবৃত্তি থেকে আসছে, তাই না? যখন ছোট শিশু ছিলেন তখন কিছু যায় আসতো না। কোনো পুরুষ বা কেউ কি লিঙ্গ বহন করছেন আপনার কাছে গুরুত্বই রাখত না। যে মুহূর্তে হরমোনেরা আপনার মধ্যে সক্রিয় হওয়া শুরু করলো, এখন আপনি জগৎ জুড়ে শুধু এসবই দেখছেন। আপনার বুদ্ধিমত্তা পুরোটাই আপনার হরমোনের দখলে চলে গেছে। আর আপনি দেখবেন একটা নির্দিষ্ট বয়সের পর যখন এই হরমোনের এই খেলা কমে যায়, আবারও দেখবেন কিচ্ছু যায় আসে না। আর তখন ফিরে তাকালে আপনি নিজেই লজ্জা পাবেন আপনি কিনা এসব করছিলেন। আপনি এসবের পেছনে যে এইভাবে পাগলের মতো ছুটছিলেন, আপনার নিজেরই বিশ্বাস হবে না। তাই এই মুহূর্তে আপনাকে হরমোন কাবু করে নিয়েছে। তো যখন আপনার কেমিস্ট্রি আপনাকে নিয়ন্ত্রণ করে, তখন কোথায় যাবেন সেটা আর আপনার হাতে নেই, পুরোটাই প্রবৃত্তি তাড়িত। একবার দেহের শক্তিগুলোর হাতে নিয়ন্ত্রণ চলে গেলে, দেখুন, শরীর একটা জিনিসই বোঝে, আত্মরক্ষা আর বংশবৃদ্ধি। শরীর আর কিছুই জানে না, তাই নয় কি? আপনার দেহ এর বেশি কিছু কি জানে? তাই যদি শরীরের কথা মতো চলেন, কিছু সুখ হয়তো পাবেন, পাবেন না তা নয়। শরীরের কোনো দোষ নেই, শুধু এই যে ওটা সীমিত। সীমিত হওয়ায় ভুল কোথায়? সীমিত মানে সেটা শেষ হবে, অফুরন্ত নয়, এটুকুই। সীমিত হওয়াটা কি কোনো অপরাধের? এটা অপরাধ নয়, কোনো ভুল নেই। সারাটা জীবন অতৃপ্ত, অসন্তুষ্টই থাকবেন, ব্যাস, এই যা। আপনার যাই থাকুক, যতই থাকুক, তবুও দেখবেন জীবনে অতৃপ্ত লাগছে। এখন আপনি বিপরীত লিঙ্গের কথা সারাক্ষণ ধরে ভাবছেন। ধরা যাক কাল সকালে আপনাকে একটা বর দিলাম, বিশ্বের সমস্ত মহিলা আপনার জন্য পাগল। দেখবেন তবুও আপনি জীবনে সন্তুষ্ট নন। হ্যাঁ, দেখবেন তবুও জীবনে শান্তি পাচ্ছেন না। তো নিঃসন্দেহেই এই পথে সমাধান পাবেন না। এতে হয়তো সামান্য একটু সুখ, সামান্য একটু যন্ত্রণা, এইসব পাবেন। এতে একদম কোনো ভুল নেই। আমি একদমই বলছি না এটা নোংরা বা খারাপ, না, এটা ঠিক আছে, একেবারেই ঠিক আছে। কিন্তু দেহের গণ্ডিতেই আটকে বাঁচবেন। দেহের গণ্ডিতেই আটকে বাঁচলে দেহ কিন্তু শুধুই জানে আত্মরক্ষা আর বংশবৃদ্ধি, সে আর কিছুই জানে না। আর শরীর আপনার জীবনের প্রতি মুহূর্তে, আপনি হয়তো ভাবছেন আপনি নানান জায়গায় যাচ্ছেন, ভাবলেন পাহাড়ের উপরে গেলেন, নিচে নামলেন। শরীর কিন্তু এত কিছু জানে না। শরীর কিন্তু সোজা মৃত্যুর দিকেই এগোচ্ছে প্রতি মুহূর্তে, আর কোথাও না, তাই নয় কি? আপনি ভাবছেন আপনি অনেক জায়গায় ঘুরছেন, আপনি ভাবছেন আমি ভারতে এসেছি, লেবাননে ফিরে যাব, আমি পাহাড়ে উঠব, তারপর নিচে নামব। এসব কিছুই হচ্ছে না। দেহ প্রতিটা পদক্ষেপে সোজা কবরের দিকেই যাচ্ছে, কবর ছাড়া আর কোথাও যাচ্ছে না। তো এখন যেহেতু আপনি ইয়াং, হরমোনের খেলা চলায় আপনি তা ভুলে গেছেন। ধীরে ধীরে যত সময় যায় ততই পরিষ্কার হয়ে যাবে যে শরীরটা মৃত্যুর দিকেই এগোচ্ছে। জীবনে শুধু যদি শরীরটাই জেনে থাকেন, আর এমনিতেও পুরো শরীরটাই আপনি খোয়াবেন, ভয় তখন জীবনের অঙ্গ হয়ে যায়। সম্প্রতি বুঝলেন, এই 4-5 দিন আগে জর্জ বেস্ট মারা গেলেন। জর্জ বেস্টকে চেনেন? নাম শুনেছেন? অন্যতম মহান ফুটবলার ছিলেন, উনি মারা গেছেন। আমি এমনি ওনার কিছু ভিডিও ক্লিপ অল্প স্বল্প দেখছিলাম। এই লোকটার নামেই রয়েছে বেস্ট। উনি একজন মহান ফুটবলার ছিলেন, খুবই ন্যাচারাল ফুটবলার, বুঝলেন।
আর উনি জীবনটা লাগাম ছাড়াভাবে বাঁচতে চেয়েছিলেন। ওনার কথা উঠলেই বলা হতো, যত ফিল্ম স্টার আছেন, যত জনপ্রিয় ফিল্ম স্টার ছিলেন বা মডেল ছিলেন বা আরেকটা কি যেন তারা বলল, কোনো না কোনো সময় তারা সবাই তার সঙ্গী ছিলেন, কখনো কখনো একসঙ্গে 3 জন তার সঙ্গে থাকতো। কিন্তু যখন উনি 35 বছর বয়স পেরোলেন, ততদিনে উনি প্রচণ্ড বিপর্যস্ত এবং হতভাগ্য হয়ে উঠলেন। উনি প্রচণ্ড হতাশায় বিপর্যস্ত হয়ে পুরো ভেঙে পড়েছিলেন। উনি সম্ভবত 56 বা 57 বছর বয়সে মারা যান। মৃত্যুটা সমস্যা নয়, কিন্তু কিভাবে বাঁচলেন সেটাই আসল, তাই না? উনি খুব বাজেভাবে জীবনটা বেঁচেছিলেন। ওনার কাছে সবকিছুই ছিল, কিন্তু শরীরের তাড়না। আপনি সীমিতকে যদি সীমাহীন বানাতে চান, তাহলে আপনি ভুগবেন, কোনো রেহাই নেই। শরীরের গণ্ডিটা খুবই সীমিত, সেটাকেই যদি সবকিছু বানাতে যান, তাহলে অতুলনীয় যন্ত্রণায় ভুগবেন। তাই পুরোটা শরীরে না থেকে আপনি কিছুটা মন, কিছুটা আবেগ, কিছুটা সমাজে জড়িয়ে কোনো রকমে ম্যানেজ করার চেষ্টা করেন। কিন্তু যাই চেষ্টা করুন, আপনি জীবনকে আন্তরিকভাবে দেখলে দেখবেন তখনও জীবনে অতৃপ্তই আছেন, তাই না? তো ভুলটা শরীরের নয়, শরীরের চালচলনে কোনো ভুল নেই, শুধু এই যে ওটা সীমিত। আপনার জীবনে ও অতটুকু ভূমিকাই পালন করতে পারে। যদি চান ওইটুকু সারা জীবনই ছেয়ে যাক, তাহলে ভুগবেন, কারণ মিথ্যেকে সত্যের আসনে বসানোর চেষ্টা করছেন। জীবনের সত্য হল, আপনার জীবনে শরীরের ভূমিকা অতটুকুই থাকার কথা, কিন্তু সেটাকে আপনি জীবনব্যাপী করার চেষ্টা করছেন। এতে অবধারিতভাবেই নিজের জন্য দুর্ভোগ ডেকে আনবেন। কষ্টভোগ লক্ষ লক্ষ আকারে আসবে। যারা নিজেদের নিখুঁত ভাবেন, কোনোদিনও তাদের সঙ্গে খারাপ কিছু হবে না, এমন লোকেদের আপনি দেখবেন তাদের সঙ্গে একটা সময় পর কি হয়। আপনাকে লক্ষ লক্ষভাবে বেঁকিয়ে, দুমড়ে, মুচড়ে, গুঁড়িয়ে ফেলার জীবনের নিজস্ব পদ্ধতি আছে। সবচেয়ে অপ্রত্যাশিতভাবে জীবন আপনার সঙ্গে তা করবে। হ্যাঁ, দেখেছেন কি আশেপাশের মানুষের সঙ্গে হতে? তো আপনার হরমোনের কোনো দোষ নেই, কিন্তু বাধ্যকারিতা রয়েছে। প্রবৃত্তির তাড়নায় ছুটে জীবনটা বাঁচলে আপনি তো একজন দাসের জীবনই বাঁচছেন, তাই না? ঠিক কিনা? আপনি কি দাস হতে চেয়েছিলেন? আপনার ভেতরে কিছু একটা কখনোই দাস হতে চায় না, তাই না? আপনার ভেতরে কিছু একটা আছে যে দাস হতে পারবেই না। দাসত্বটা কোনো জিনিসেরই হোক বা কোনো মানুষের বা যাই হোক, একবার দাস হয়ে পড়লে ধীরে ধীরে আপনার মুখটা ঠিক লুটিয়ে পড়বেই। ছোটবেলায় কত হাসি খুশি ছিলেন, কারণ খুব একটা দাসত্ব ছিল না। ধীরে ধীরে যতই আলাদা আলাদা প্রবৃত্তি জেগে ওঠে, তখন নিজের অজান্তেই জীবনে সবকিছু ঠিকঠাক চললেও, আপনার ব্যবসা ভালো চলছে, আপনার পরিবার ভালো আছে, সম্পর্ক ভালো আছে, ভালো রোজগার করছেন, সবই আছে, কিন্তু ধীরে ধীরে আপনি যেন মনমরা, হতাশ হয়ে যাচ্ছেন। আপনি তখন খুশি হতে উল্টোপাল্টা যা খুশি তাই চেষ্টা করছেন। মানুষ যত ধনী হয় আর বয়স বাড়ে, আপনি দেখবেন খুশি হওয়ার জন্য তারা তত বেশি উল্টোপাল্টা কাজ করা শুরু করেন, তাই নয় কি? তো এই মরিয়া ভাবটা আসে কারণ আপনি জীবনের ছোট একটা অংশকে সব কিছু করার চেষ্টা করছেন। এতে সফল হবেন না। আর আজকে বিশেষ করে কালচারটাই এরকম হয়ে উঠছে, বিশেষ করে পশ্চিমী কালচারগুলো এত শরীর সর্বস্ব হয়ে উঠছে। দেখুন, তারা ভুগছেও, কেমন অকারণেই তারা ভুগছে। সব কিছু ভালো আছে, জিনিসপত্রের নিরিখে সবকিছু দারুণ, আপনি এর চেয়ে ভালো আয়োজন আর ভাবতেই পারেন না। সবকিছুর ব্যবস্থা খুব ভালো, হেলথ কেয়ার, ইন্স্যুরেন্স, গাড়ি আছে, সবার কাছেই সবকিছু আছে, কিন্তু তবুও মানুষ ভীষণ ভুগছেন। ওখানে প্রায় 60 থেকে 80% মানুষ কিছু না কিছু ওষুধ খাচ্ছেন শুধু মেন্টাল ব্যালেন্স বজায় রাখতে। এটা আনন্দের লক্ষণ নয়। ঠিক, আপনাকে যদি রোজ পাগল হয়ে যাওয়ার ভয়ে ট্যাবলেট খেতে হয়, সেটা তো আনন্দের লক্ষণ নয়, তাই না? নিঃসন্দেহেই আপনি রোজ সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার দোরগোড়ায় পৌঁছে যান। এটা হচ্ছে জীবনের ছোট্ট একটা বিষয়কে সর্বস্ব করে তোলার জন্যেই। এইটুকুই হয়েছে। জীবন শুধুই তার প্রাপ্য সুদটা তুলছে, আর কিছুই না। তাই ওই পথে এগোবেন না। জীবনের সবকিছুর ভূমিকা ওইটুকুই, নির্দিষ্ট, ব্যাস। জোর করে সেটাকে সর্বস্ব বানাতে গেলে কাজ করবে না।